ভয়ের প্রশ্নই আসে না। আর ভয় তো তারাই পায় যারা অহরহর মালিকের সাথে শিরকি করে, বেদাতি করে, আমার করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা, আমার সেটা, যারা আমার করে, তো তারাই তো ভয় পায়। আমি ভয় পাবো কেন? আমি তো তার হয়ে গেছি। হ্যাঁ, এটা হলো বাউলের কথা। আমি তার, এখানে আমার বলতে কোনো কিছু নাই। লালন মতবাদ যে একটা যৌন মতবাদ। লালন, তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি, মানে নারীর যৌনাঙ্গ। লালনের ভক্ত এবং লালনের আকীদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে, সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে। কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারা রাত্রের আধারে বাল্ব আলো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায়। নষ্টামি, যৌনতা। আর লালন সঙ্গীত তুমি শোনো, লালন তার সঙ্গীতে বলছেন, পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। লালনের আকীদা যে পীর হচ্ছে আল্লাহ, পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা যায়। পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে, জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে, অথচ জীবন কার হাতে, মৃত্যু কার হাতে, কল্যাণ কার হাতে, অকল্যাণ কার হাতে। কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয়। আপনাকে কি বলা হবে? আপনি চোর তালাশ করছেন। ইতিহাসের বড় চোর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার, খানকা, দরগা, ওরসের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময়ী মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে, চুরি করে ফেলছে ইমানকে, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় চোর। এরা ইতিহাসে বড় চোর, যারা মানুষের ইমানকে চুরি করছে। এই জন্য শিরক সবচেয়ে বড় পাপ। সমাজে প্রচলিত কিছু শিরক আছে, এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম।